পোস্টার ছেড়ে ঘিরে আসানসোল দক্ষিণের রাজনৈতিক আগুন, মুখোমুখি বিজেপি তৃণমূল। ভোট যত এগোচ্ছে ততই আসানসোল দক্ষিণে সংঘাতের রাজনৈতিক পারদ চড়ছে। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় ফের মাথাচাড়া দিল রাজনৈতিক উত্তেজনা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে এবারে বিতর্কের কেন্দ্রে উঠে এলো পোস্টার ছেঁড়ার অভিযোগ। বিজেপি সূত্র জানিয়েছে, অগ্নিমিত্র পাল 96 নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় ডোর টু ডোর প্রচারে গেলে দেখা যায় তার লাগানো একাধিক নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়, শুরু হয় রাজনৈতিক চাপানোতোড়। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবেই তাদের প্রচারে বাধা দিতে এই কাজ করা হয়েছে এবং এর পেছনে তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল। শাসক দলের দাবি তারা নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত। বিজেপির অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক সহানুভূতি আদায়ের চেষ্টা। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা তদন্তের খবর সামনে আসেনি। এই ঘটনায় তার সাম্প্রতিক উদাহরণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলাদেশে দীপু দাসকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, আর পশ্চিমবঙ্গের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের স্ত্রী, তাদের শাঁখা সিঁদুর মুছে দেওয়া হলো। ঠিক সেরকমই দীপু দাসের স্ত্রীর শাঁখা সিঁদুর মুছে দেওয়া হলো। তাদের মারা হলো কারণ তারা হিন্দু ছিল বলে। বাংলাদেশেও হাজার হাজার মহিলার ওপর অত্যাচার, শাঁখা সিঁদুর পরা যাবে না, টিপ পরা যাবে না, গলায় তুলসী মালা পরা যাবে না, আর সেই জিনিসটাই আজকে পশ্চিমবঙ্গে দেখা হচ্ছে। তাই আজকে সমস্ত মা বোনেদের হাতে শাঁখা নয়, সিঁদুর আর আলতা দিলাম, আর টিপ দিলাম। কারণ মোদিজি যদি আসেন তবে মোদিজির হাতে এই আলতা আর সিঁদুর, টিপ, মঙ্গলসূত্র, উলুধ্বনি, শঙ্খধ্বনি সুরক্ষিত। হিন্দু মা বোনেরা সুরক্ষিত, অন্য ধর্মের মা বোনেরাও সুরক্ষিত।